গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে সোমবার, শুভ পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে। আর আজকে এখানে কর্ণাটকাতেও এরা মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল সেলিব্রেট করে থাকে, পোঙ্গাল বলে অনেকে। তো সবাইকেই জানাই আজকে মকর সংক্রান্তি বলো বা পৌষ সংক্রান্তি শুভেচ্ছা। খুব ভালো কাটুক দিনটা। আর আমাদের সোমবারে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে, স্পেশালি আমার শুরু হয়ে গেছে। আজকে থেকে সন্তোষের ব্যাপার নেই, সন্তোষ আসবে না, তো সেই জন্য একটু কাজের চাপটা বেশি লাগছে। এতদিন সন্তোষ আসতো, বাড়িতে কারো কাজ হচ্ছে পিছনের ফ্ল্যাটে ভীষণ আওয়াজ। এতদিন সন্তোষ আসতো, তো সন্তোষ রান্না করতো, আমি যদিও সাথে সাথে হেল্প করতাম, কিন্তু যতটা কাজের চাপটা মনে হতো না, বাকি অন্যান্য কাজগুলো সারতে পারতাম। কিন্তু আজকে সকাল থেকে উঠেই একদম তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। তারপর আজকে আমার অর্ঘর অফিস আছে, তো কাজ করছিলাম, কাজের ফাঁকে এসে ব্লগটাকে ভাবলাম স্টার্ট করে দিই, নয়তো ব্লগটা স্টার্ট করতে আরও লেট হয়ে যেত। যাই হোক, চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ঘন্টুর যেমন রোজকার, ঘন্টু উঠে দুবার খাওয়া হয়ে গেছে, সে এখন স্নান করতে যাবে। আর শিকি খেয়ে টেয়ে নিয়েছে, শিকি গেছে, একটু শিকিকে পড়াতে বসেছিলাম। শিকি একটু পড়াশোনা করেছে, বেশি পড়াতে পারিনি আজকে, হালকা ফুলকা পড়িয়ে তারপরেও গেছে একটু পাশে কাভিয়ার বাড়িতে খেলতে। কাভিয়াদের পরিবারের একটা ব্যাড নিউজ বলি, সেটা হচ্ছে কাভিয়ার শাশুড়ির গতকাল স্ট্রোক হয়েছে, তো হসপিটালে ভর্তি ছিলেন, কালকে নিয়ে এসছে রাত্রিবেলা। তো এখন পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, এবং এখন বলেছে যতদিন বাঁচবে, ডক্টর বলেছে ওনাকে রাইস টিউব দিয়ে খাওয়াতে। এমনি ফিট করতে পারছে না, কারণ পুরো মুখ বেঁকে গেছে, কথা বলতে পারছে না, কিছুই পারছে না। তো বলেছে ডক্টর কি রাইস টিউব দিয়ে খাওয়াতে হবে, অ্যান্ড এটাও বলেছে পুরোপুরি ডাইপারের ওপর থাকবে। তো মানে টয়লেট, ল্যাট্রিন, এভরিথিং ডাইপারেই করবে, যেটা হয় প্যারালাইজড হয়ে গেলে। আর এটাও নাকি ঠিকও হবে না বলেছে, কারণ ওনার এজটা একটু বেশি, সেই জন্য। তো যাই হোক, তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, সেই জন্য এই ইনফরমেশানটাও শেয়ার করে দিলাম। চলো, রান্না করছিলাম, করতে করতে আসলাম, গিয়ে বাকি রান্নাটা সারি। এখন আপাতত অর্ঘ্যর রাত্রে কী কী টিফিনে দেবো সেটুকু প্ল্যান হয়েছে। বলেছে রাত্রে খিচুড়ি আর আলু ভাজা দিতে। দুপুরে কি রান্না করবো এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। এখানে দেখো ঘন্টুকে, আমি এখানে রান্নাঘরে এসে রান্না করছি, আর ইনাকে দেখো, তিনি তার পছন্দের সবজি বার করছেন। কি বিট খাবি? গোটা একটা বিট নামিয়ে নিলি যে। ঘন্টু, বিট খাবে বাবু? হ্যাঁ, ঠিক নামিয়েছে। রাত্রে বানিয়ে দেবো, এই যে স্যার, রাত্রে বানিয়ে দেবো। হ্যাঁ, রাত্রে বানিয়ে দেবো। সবাইকে একটু গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও, গুড আফটারনুন বলে দাও। 1টা বাজে, বলে আমি অনেক দেরিতে আসলাম লাগে। হ্যাঁ, ও এখন ফ্রিজের মধ্যে এদিক ওদিক উঠতে ব্যস্ত। বাজে এখন প্রায় 1:30, 1:35 মতো। রান্না পুরো দমে চলছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখানে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত অলমোস্ট হয়ে গেছে, নামাবো। আর এখানে হচ্ছে রাত্রের খিচুড়ি অর্ঘ্যর, যেটা টিফিনে নিয়ে যাবে, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল দিয়ে। আর এইটা সেদিনকে বাবা বাঙালির দোকান থেকে নিয়ে এসেছিলো, লাল বরবটি। ভেবেছিলাম এটা ভাজা করব, কিন্তু বরবটিটা পুরো শুকনো, মানে একটা দুটো কেটেও ছিলাম, এই যে কয়েকটা এখানে কেটেছি এরকম, কিন্তু এত শুকনো যে এটা তেলে যদি ভাজিও কোনো লাভ হবে না, সেই জন্য ওটা আর ভাজা করছি না। আর অরহর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। অরহর ডালটা নর্মালি ঘি দিয়ে আমরা ফোড়ন দিই, আজকে ভাবছি একটু অন্যভাবে বানাবো, তো দেখা যাক। আর আলু ভাজা হয়ে গেছে, তবে রাত্রে আমরা খিচুড়ি আর আলু ভাজা খাচ্ছি না, শুধু অর্ঘ্যর ডিনারের মানে অর্ঘ্যর টিফিনের জন্য ওই আলু ভাজার খিচুড়িটা করে দিচ্ছি, আর ছেলেও খাবে খিচুড়ি। আর আমাদেরটা রাত্রে দেখবো কি করা যায়। আর আরেকজনকে দেখো, ঘন্টুকে, তিনি এখানে বসে আমার বড় কাজ করে দিচ্ছেন। উনি ভীষণ কাজের ছেলে। আলুদের ভাত করা হয়েছে, যদি ওটা ঠান্ডা হয়ে গেছে এখন কুকারটা, উনি বড় কাজ করে দিচ্ছেন। উনি ওখান থেকে বাসনগুলো নিয়ে মেজে দেবেন। হ্যাঁ না ঘন্টু, কি মেজে দেবে? ওয়াশিং মেশিনে দিয়ে মাজবে? বাপ রে বাপ, ওটাতে কাপড় কাচা হয়। ঘন্টু, এই যে বেসিনে আসো, আমি ইয়ে দিচ্ছি, সাবান দিচ্ছি, মেজে দাও তো, মেজে দাও, আসো
এত দুষ্টুমি করছে না কি বলবো। বাবা যখন দেখছিল কিন্তু সে এক জায়গায় থাকবেই না। বাবা যত চেষ্টা করছে ওকে বাইরে বসিয়ে খেলাবে কিন্তু সে কিছুতেই খেলছে না। সে বারবার এখানে আমরা যেহেতু রান্নাঘরে কাজ করছি, উনি এতক্ষণ ছিল একটু এগিয়ে এগিয়ে দিল, তো বাবা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। অর্ঘ্য গেছিল স্নান করতে, সে স্নান টান করে বারবার ছেলে হামাগুড়ি দিয়ে দিয়ে এখানেই আসছে। যতবার না পারা হচ্ছে সে রান্নাঘরেই থাকবে, যেহেতু এখানে সবাই আছে ওই জন্য। কি অবস্থা এই সময়টা না ওদের সবচেয়ে টাফ টাইম। এই শীতের সময়ও দেখেছি এই সময়টা এত ওরা দুরন্ত বানামি করে, মানে একটু চোখের যদি নজরের আড়াল হয় না, যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে এরা। 3:10 প্লাস ঘরে ঢুকলাম, এখন স্নান টান করবো। সমস্ত রান্না টান্না হয়ে গেছে আর ঘন্টুকে খাওয়ানো হয়ে গেছে। শিকিকে বললাম খেতে, শিকি বললো এখন খাবে না, আমাদের সাথে বসেই খাবে। তো অর্ঘ্য বলছিল বসে যাবে, আমি বললাম একটু ওয়েট করে যাও, আমি স্নান করে একটু ঠাকুর দিয়ে নিই, তারপরে একসাথেই খাবো। পুজো দেওয়া হয়ে গেছে, বাজে এখন 3:30 মতো, দেরি হয়ে গেল অনেকটা। অর্ঘ্যকে বলেছিলাম যে ওয়েট করতে, কিন্তু সোমবার ছিল আজকে, তো শিব ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো দিতে একটু লেট, মানে সময় লাগলো একটু। তো অর্ঘ্য বসে গেছে কারণ ওর ক্যাব চলে এসছে আজকে 4:10 বেরোতে হবে, আগে ক্যাব ওয়েট করবে, আগেই চলে এসছে। এখন আমি বসবো। ঘন্টুলালা এখানে ঘুম দিচ্ছে আর এদিকে আমার ব্লগ চলছে, আমরাই দেখছি। আর এনাকে দেখো কি কি আমার জামাগুলো খেতে তোর খুব ভালো লাগে না রে? কিনে দিবি, ছিঁড়ে গেলে কিনে দিবি। নখটা দেখো না, নখটা দেখো না, মুখটা দেখো, দেখে মনে চক্কে দিই, চক্কে দিই, আলু ছিটতে মতো চক্কে দিই, আলু ছিটতে মতো চক্কে দিই। চলো 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 খেয়ে নেবো, চলো। এসছে এখানে দেখো, কিরে খাবি বাবু? কি খাবি? ফোনটা টেনে নিস না কিন্তু হাত দিয়ে, বুঝেছিস? দেখো দেখো কি মিথ্যি দেখতে, কুতকুত করে দেখছে আবার। যা 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 চলে যাও পরে, হ্যাঁ লাভ দে। আবার ওদিক দিয়ে দেখছিস, ওদিক দিয়ে দেখছিস, মুখটা দেখো কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি দেখতে। মনে হচ্ছে দেখে চটকে দিই, কিন্তু ভয় লাগছে। কি কি শুধু দেখছো তুমি? একটা কলা দাও ওকে। ব্যানানা খাবি? ব্যানানা খাবি একটা? ওই দিক থেকে এসে উনি এখানে ডাস্টবিন খুলে প্লাস্টিক বের করে দেখো, দেখছে এর ভেতরে কি জিনিস আছে দেখো। আর উনি গেছে ওইদিকে দেখতে, ওই যে এখন পেলো না, চলে গেল। বাজে এখন 4:35 মতো। আমি একটু বেরোচ্ছি বাইরে, অর্ঘ্য অফিস বেরিয়ে গেছে। আমি বেরোচ্ছি বলতে সেরকম কিছু কাজ নেই, জাস্ট একটু স্কুটিটা চালাবো, দেখবো চালাতে পারছি কিনা। বহু কষ্ট করে শিখেছিলাম, তো সেই জন্য ভুলে যেতে চাই না, তো সেই কারণেই এখন একটু বাইরে যাচ্ছি। আর ইনাকে দেখো, ইনাকে দেখো, ঘর থেকে সে বেরিয়ে হনি নিচে গেছে স্কুবিকে নিয়ে ঘোরাতে। তিনি ঘর থেকে হামা দিয়ে বেরিয়ে পুরো করিডরটা হামা দিয়ে এসে এখন এখানে উনি পা তুলে দাঁড়াচ্ছেন। ঘন্টু মাম্মা বাইরে যাচ্ছে, মাম্মা বাইরে যাচ্ছে। দেখো দেখো, আমি একসাথে সবাইকে নিয়ে চালাতে পারবো না শিকি। আর শিকি কি পেয়েছে? শিকি দেখিয়ে দাও কি পেয়েছে। শিকি হচ্ছে পেয়েছে এইটা, আজকে যেহেতু সংক্রান্তি, পোঙ্গল, তো পোঙ্গলে এখানে এটা দিয়ে থাকে। যারা জানো না তাদের বলে রাখি, এটাকে বলা হয় এল্লু বেলা। এটা কি বলে? এল্লু বেলা। কি ঘন্টু? চলো একটু দাঁড়িয়ে যাই, হনি আসুক, না তো এ তো বাইরে বেরিয়ে হামাগুড়ি দিচ্ছে আর কেউ নেইও ঘরে। হনি স্কুবিকে ঘুরিয়ে আসুক, ততক্ষণ একটু ওকে পাহারা দিয়ে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। উনি আসলে তারপরে বেরোবো। দেখোই না তো, দেখো দেখো তার দিদি ওখানে দৌড়াচ্ছে আর ইনি দিদির পিছনে দৌড়ে 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 হামা দিচ্ছে। তুই হামা দিচ্ছিস না দৌড়াচ্ছিস? হ্যাঁ দেখো দেখো স্পিডটা দেখো, জাস্ট দেখো, সারা বাড়ি সে হামাগুড়ি দেয়। কি কি যাও দিদির কাছে যাও, ওই যে দিদি, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে দিদি, যাও। শিখি দেখ তোর কাছে আসছে। কি অবস্থা, হ্যাঁ? আর বাড়ির মধ্যে রইলো না, বাড়ির বাইরে বেরিয়ে গেছে।
কুচু 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 করে হামা দিচ্ছে। ওর ডেস্টিনেশন হচ্ছে দিদির কাছে পৌঁছাতে হবে। যাও শিখি গাছগুলোতে হাত না দেয়। পৌঁছে গেছো? এখন কি ব্যাক করবে? ব্যাক করবে এখন? এ দেখো আজকে তো সংক্রান্তি, সবার বাড়িতে এরকম সামনে সাজিয়েছে। তোর কাছে আসলো আর তুই খেলতে যাচ্ছিস? পরে এখনো 5টা বাজেনি, আসো। এখনো কেউ আসেনি। ভাই দেখো খেলছে, এখানে দাঁড়াও। ফোনই আসুক তারপরে আমি যাব, তখন তোমরা ভেতরে যাবে। শিখি আসো, দাঁড়াও। আসুক উনি, আসুক, দাঁড়াও। ওগুলো ধয় না, ওগুলো ধয় না, এক ঘন্টি ধয় না, ধয় না, ধয় না। ওঠো, চলো বেরোনো যাক। হনি চলে এসছে আর হনিকে একটু নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ স্কুটিটা যেটাতে করে বেরোবো অনেক দিন বেরোনো হয়নি, মানে অনেক মাস বেরোনো হয়নি, তো স্টার্ট নিতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য যদি ওই সামনে যেটা থাকে, নামগুলো এখন ভুলে গেছি, ওটাতে যদি স্টার্ট না হয় তো কিক স্টার্ট দিতে হবে। ওটা আমি পারি না, কারণ বাইকটাকে পুরো সুইটাকে দাঁড় করাতে হয় স্ট্যান্ডের ওপরে, তারপর ওটা দিতে হয়। তো সেই জন্য হনিকে নিচে নিয়ে যাচ্ছি। আর আজকে তো দেখলেই দুপুরবেলা তখন খাচ্ছিলাম, অর্ঘ্য খাওয়া হয়ে গেছিলো, আমি খেতে বসেছিলাম, হঠাৎ করে শিখি চিৎকার করছে ব্যালকনি থেকে কি মাম্মা বানর এসছে আসো। তো গিয়ে দেখি একটা ছোট্ট বানর ঢুকে গেছে মানে গ্রিলের ভেতরে ঢুকে যায়নি, কিন্তু গ্রিলের ভেতরেও ঢুকে যেতে পারতো। ও নেহাত কোনো খাবার পায়নি, সেই জন্য ও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আর আমি তখন একটু ভিডিও করেছিলাম, ভিডিও সামনে থেকে করতেও ভয় লাগছে যে হাত দিয়ে ফোনটাই না টেনে নেয়। তারপরে আমারই ব্যালকনির এদিক থেকে আবার ওই দিকটাতে গেল, সাইডে একটা বেসিন লাগানো রয়েছে আমার ব্যালকনিতে, ওখানে একটা ছোট্ট মতো ডাস্টবিন থাকে যেখানে আমরা ঠাকুরের ফুলগুলো আলাদা করে রাখি, জমে গেলে আবার ফেলে দিই, বাইরে জলে দিয়ে দিই। সে আবার ওইটার দিকে গেল, গিয়ে সে ডাস্টবিনের মানে ঢাকনাটা রীতিমতো হাত দিয়ে খুলে ভেতর থেকে প্লাস্টিক গার্বেজ ব্যাগ বার করে তার ভেতরে হাত ঢুকিয়ে সে দেখছে, গ্রিলের বাইরে থেকেই হাত ঢুকিয়ে দেখছে যে কিছু ভেতরে আছে কিনা। তো এটা একটা চিন্তার ব্যাপার, কারণ যে সাইজের বানরটা এসছিল এরকম যদি, মানে এর আগেও 2 দিন এসছে, আজকে নেই 3 নম্বর দিন আমি বাড়ি থেকে আসার পরে, এরকমভাবে যদি রোজ ঢুকতে থাকে, আর কোনো কারণে অনেক সময় রান্নাঘরের দিকের ব্যালকনি এটা, কোনো কারণে খাবার টাবার পেলে যদি ও ঢুকে যায় তাহলে হলো। আর যা সাইজ ও আরামসে ঢুকে যেতে পারে, নেহাত কোনো খাবার পায়নি, সেই জন্য ঢুকছিল না। তখন চিন্তার বিষয়, অর্ঘ্যকে বলেছি যে এটা নিয়ে ভাবতে হবে, সেরকম হলে গ্রিলটাকে ওই অ্যালুমিনিয়ামের ফ্রেম করে গ্লাস লাগিয়ে দিতে হবে যাতে এরা ঢুকতে না পারে। আর আরেকজনকে দেখো স্কুটিতে বসে, তার আনন্দটা জাস্ট দেখো। কিরে, এক চক্কর দিয়ে আসবি নাকি আমার সাথে? হ্যাঁ, দিয়ে আসবি, এক চক্কর দিয়ে আসবি? কিরে, আরে আরে এটা কে বসেছে স্কুটিতে? কে বসেছে? কে বসেছে? অত হাইট এখন আমাদের হয়নি, আমাদের অত হাইট এখনো হয়নি। চলো আমি ঘুরে আসি রোদ থাকতে থাকতে, চলো চলো ঘুরে আসি, চলো। অর্ঘ্যকে বললাম যে আমি স্কুটি নিয়ে বেরোবো, অর্ঘ্য তো ভীষণ ভয় ভয় গেছে আজকে অফিসে, বলছে তুমি স্কুটি নিয়ে বেরোবে আবার কোথায় অ্যাক্সিডেন্ট করে নেবে, হনিকে নিয়ে যাও। আমি বলছি না, আজকে আমি হনিকে নিয়ে যাবো না, আমি আজকে একাই বেরোবো। কারণ একা যদি না বেরোই, মানে রোজ রোজ হনিকে নিয়ে গেলে আমারও তো কনফিডেন্সটা বাড়বে না, না। এমনিও অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সেরকমভাবে স্কুটি চালানো হয় না, আর সত্যি বলতে অনেক কষ্ট করে স্কুটি চালানো শিখেছিলাম। আমি সাইকেল চালাতেও ইভেন জানি না, প্রথমবারই স্কুটি চালানো শিখেছিলাম। এটাকে বন্ধ করে দাও স্টার্টটাকে। তো প্রথমবারই স্কুটি চালানো, মানে একেবারে স্কুটি চালানো শিখেছিলাম, আর তাও আবার 15-20 দিনের মধ্যে। তো সেই জন্য স্কুটিটা আমি কোনোভাবেই ভুলতে চাই না, যদিও সবাই বলে স্কুটি, সুইমিং এগুলো নাকি একবার শিখে গেলে লোকে ভোলে না। তো সেই জন্য আজকে ভাবলাম হাতে একটু টাইম আছে, এখন এক চক্কর মেরে আসি। স্কুটি চালিয়ে তো প্রায় বাড়ির কাছে চলে এসেছিলাম। বাড়ির কাছে এসে যে পার্লারটা থেকে আমি আইব্রো করি, অনেকদিন ধরেই ভাবছিলাম করব, তো সেখান থেকে আইব্রো করে নিলাম। তো ভাবছিলাম যে করেই বাড়ি যাব, জাস্ট এই যে এখানে পার্লার আর ওইটা আমাদের বাড়ি। কিন্তু শিখি এখন আবার ফোন করেছে, এই আজকে যে মকর সংক্রান্তি, পোঙ্গল, সেই জন্য এখানকার বাচ্চারা সংক্রান্তিতে ঘুড়ি ওড়ায়, কাইট ফেস্টিভ্যাল হয় ওদের, মানে ঘুড়ি টুড়ি সবাই ওড়ায়। তো সেই জন্য সব বন্ধুরা মিলে ঘুড়ি ওড়াবে ছাদে, তাই তারও এখন ঘুড়ি চাই। এখন দেখা যাক, একটু যাচ্ছি সামনেই,
এখনই আসলে একটু আগে ফোন করলে নিয়ে আসতে পারতাম। দেখি এখন গিয়ে যদি কোথাও ঘুড়ি পাওয়া যায়, নয়তো তাকে বাড়ি এসে বানিয়ে দেবো। এই দোকানটাতে এখন আসলাম, মুনিরাজ ফ্যান্সি স্টোর্স। আগে আগে অনেক এসছি এই দোকান থেকে, অনেক জিনিস নিতাম। ইভেন অর্ঘ যখন স্টুডেন্টস লাইফের সমস্ত জিনিস এখান থেকেই নিত। তারপরের দিকে তো রয়্যাল মার্ট থেকেই নিই। যাই হোক, চলো এখন গিয়ে দেখি এখানে ঘুড়িটা পাওয়া যায় কিনা। চলো, ঘুড়ি নেওয়া হয়ে গেছে। এই যে এই ঘুড়িটা নিলাম শিকির জন্য, আর তার সাথে এই লাটাই। ছেলের তো নেওয়ার প্রশ্ন নেই, সে ওড়াতে পারে না, যদিও আমি নিজেই ঘুড়ি ওড়াতে পারি না। উনিকে বলতে হবে উড়িয়ে দিতে। আরও 2 বছর পরে ছেলেও চাইবে এই সংক্রান্তিতে ঘুড়ি কিনে দাও। বাড়ির জন্য একটু ফুল নিয়ে নিলাম এখান থেকে। এই সব ফুলগুলো 100 গ্রাম হচ্ছে 25 টাকা। এই ফুলটা আর ওইটা মিলিয়ে নিয়ে নিলাম। 5:45 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম অক্ষতভাবে। এতদিন বাদে আজকে স্কুটি ছাড়লাম না, একটু নার্ভাস লাগছিল। কোনো জায়গায় একটু হাতটাও কাঁপছিল। তারপরে অনেক দিন যেহেতু বেরোই না, রাস্তাগুলো অনেক জায়গায় খারাপ হয়ে গেছে, জল জমে আছে, সেই সব জায়গাগুলোতে বেশি করে ভয় লাগছিল। মনে হচ্ছিলো যেন পড়েই যাবো। তারপর আবার ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর কোনোভাবেই হোক চালাতে হবে, ভয় পেলে চলবে না। যদি ভয় পেতে থাকি তাহলে চালানো আরও মুশকিল। আর স্কুটির ব্যাপারটা হচ্ছে, আমি জানি, এর আগেও দেখেছি, যত চালাবো, যত ট্রাফিক রোডে তুমি চালাবে, তত তোমার কনফিডেন্স বাড়বে। যাই হোক, শিখির সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। এই যে ঘুড়ি, লাটাই, আর সকালে অর্ঘ ফুল আনতে যাওয়ার সময় পাইনি, তো পাশেই ফুলের দোকান দেখলাম, সেই জন্য একটু ফুলও নিয়ে নিলাম। এমনিতেও দুপুরে আজকে নিরামিষ খেয়েছি, তো সেই জন্য এখন ঘরে গিয়ে একটু হাত পা ধুয়ে ঠাকুরকে ফুল দিয়ে দেবো। শিকিরানি কি কি আগে আগে ওই যে পালু দিদি এসছে, পালু দিদি ওড়াবে ঘুড়ি। ওই দেখ স্কুটিতে দেখ। দাঁড়াও, তুমি ঘুড়ি আগে শোনো, তুমি ঘুড়ি উড়াতে পারো? ঘুড়ি উড়াতে পারো? এই যে ঘুড়ি এনে দিয়েছি, এই যে হচ্ছে লাটাই। এবার হনিকে নিয়ে ছাদে চলে যাও। হ্যাঁ, আর এইটা কি কাল, এটা স্কুলের আইডি কার্ড পরে বসে আছে, বসে নেই, শুয়ে আছে। ব্যাস, শুরু হয়ে গেল। বাড়িতে আসার সাথে সাথে শুরু হয়ে গেল সব। ভাও। বসো চুপ করে। সিট, গুড বাই। চলো, দিদিকে টাটা করে দাও। টাটা করে দাও। সিহিকে দেখাস না, তুই খেল। সিহিকে হচ্ছে শিকি সমস্ত জিনিস দেয়, দেওয়ার পরে শিকি হচ্ছে সেই জিনিসটা ওর থেকে নিয়ে নেয়, আর নিয়ে নিলে তখন ইনি কাঁদতে থাকে। যাই হোক, চলো একটু কাবিয়ার বাড়ি থেকে ঘুরে আসি। সকালে একবার এই দেখো, ইনাকে দেখো, দরজা হাতল থেকে বার করছে। দেখো বাইরে যাওয়ার জন্য সে একদম উদ্গ্রীব, বাইরে বেরোতে পারলেই সে খুশি। আর ইনাকে দেখো, ছেড়ে দিলি কেন? দুষ্টু ছিঁড়ে না, ছেড়ে দিলে। দুষ্টুটা এই যে বকা খাবে বলে বসে গেছে। চলো টাটা, চলো আমরা একটু ঘুরে আসি। ঘন্টুর জাস্ট অবস্থাটা দেখো। আমি আর কাভিয়া ভেতরে গল্প করছিলাম, আর ইনি এখানে হামাগুড়ি দিয়ে এসে গ্রিল বেসে ওঠার চেষ্টা করছে। দেখো জাস্ট অবস্থাটা দেখো, কি দুষ্টু হয়েছে। হ্যাঁ কিরে, তুই ওটা বেয়ে উঠবি? হ্যাঁ, এই ওটা বেয়ে উঠবি? পারছে না বলে আবার বলছে ও ভাই ওঠার চেষ্টা করছে। দেখ পাটা তুলে দেখ, পা তুলতে গিয়ে পা ওদিকে চলে যাচ্ছে। কাভিয়াদের বাড়ি থেকে অনেকক্ষণই হলো চলে এসেছি, বাজে এখন প্রায় 15টা মতো। আর মাঝখানে এসে শিকি একটু পড়াতে বসিয়েছিলাম, শিকির পড়ানো হয়ে গেছে। এখন শিকি গেছে নিচে খেলতে। ছেলে সেরিল্যাক খেয়ে নিয়েছে। ছেলের ডিনারটা এখন রেডি করব, সবারই করব আজকে, ভাগে ভাগে ডিনার প্রিপেয়ার করতে হবে। আমি করব আমার, শিকির আর ছেলের। আমরা খাবো হলো ইডলি, বিটরুট দিয়ে ইডলি, লাল রঙের ইডলি। আর বাবা আর হনি খাবে হচ্ছে রুটি আর তরকারি। তো এই রুটিটা বাবা করবে, তরকারিটা হনি করবে, আর ইডলি সাম্বারটা বানাবো আমি। আর এই যে ইনি চলে এসছেন, হামা দিদি যথারীতি সব জায়গায় উনি ঘুরে বেড়াচ্ছেন। এই
যাই হোক চলো রান্নাঘরে যাই। আর এই ফাঁকে এরা আজকে সব এগুলো দিয়ে গেছে, আজকে যে সংক্রান্তি আছে মকর সংক্রান্তি, সেই জন্য এই সব তখন দেখালাম কাবিয়া দিয়েছিল, আরও বাড়ি থেকে দিয়ে গেছে। বাচ্চাটা ওখানে হামাগুড়ি দিচ্ছে, কিছু করবে না, নিচে আছে। এইগুলো হচ্ছে এই এলুবেলা, আর এটা একজন দিয়েছে টিফিন বক্স, এর ভেতরে মনে হচ্ছে এলুবেলাই আছে। হ্যাঁ, এলুবেলা, চকলেট। আর এইটা হচ্ছে সে আমরা লক্ষ্মী পুজোর সময় দিই, এগুলো কি যেন বলে একটা, আমি ভুলে গেছি, চিনির হয় পুরো সেই জিনিসটাই। তিলের নাড়ু, চকলেট এই টিফিন বক্সটাতে ভরে দিয়েছে। টিফিন বক্সটা বেশ সুন্দর দেখতে। আর দিয়েছে একটা আখ। যাই হোক চলো রান্নাঘরে যাই, ইডলিটা বানাই। রান্না টান্না আমার হয়ে গেছে, বাজে এখন 10টা বাজতে 5। সাম্বার বানিয়ে রেখে দিয়েছি এই যে। আর এখানে বানিয়েছি হচ্ছে নারকেলের চাটনি, নারকেল আর ভাজা ছোলার ডাল দিয়ে। মাঝখানে একটা প্ল্যান চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যেমন বললাম তোমাদের কি বাবা রুটি বানিয়ে নেবে আর উনি তরকারি করবে। তো ইডলি যেহেতু বানাচ্ছি, বাবা দেখে বললো, আর বিটরুট যেহেতু দিয়েছি, দেখতে খুব সুন্দর হয় এটা। এই যে ব্যাটারটা এখনো বানাইনি, এখন কেউ খাবে না বললো, গরম গরম বানাবো। তো এটা দেখে বাবা বললো আর রুটি খাবে না আজকে, বললো ইডলি বানিয়ে দিতে, ইডলি খেয়ে নেবে। সেই জন্য রুটি করা হচ্ছে না, ওই জন্য একটু চাটনি করলাম, কারণ সাম্বার অতটা করা ছিল না। তো এই সাম্বার, চাটনি আর ইডলি খাওয়া হয়ে যাবে। এখন হাতে কিছুটা সময় আছে, 10:30 নাগাদ বসাবো ইডলিটা। এর মাঝখানে পালু, সুবি আর ওরিওকে খেতে দিয়ে দিই, তাহলে ওদের খাওয়াটা হয়ে গেলে একটা কি বলবো, একটা কাজ মিটে যাবে। আর আরেকজনকে দেখো, সেই ইডলির বাসন নিয়ে বসে কি করছে, কি করছো? হ্যালো, ইডলি বানিয়ে দেবো তো, ইডলিটা বানিয়ে দেবো তো। তাকে ইডলির প্যানটা বার করে দিয়েছি, সে ওটা নিয়ে খেলছে। কি নম করছো, মাথা থেকে নম করছো, নম করছো, করো, ঠাকুর আছে ওটাতে, করো, হ্যাঁ করো, ভেরি গুড ভেরি গুড। বাজে এখন প্রায় 11:15। ঘরে আসলাম, ভাবলাম ব্লগটাকে এন্ড করি। মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণই আগে, মাঝখানে 11টার আগেই খাওয়া হয়ে গেছে আজকে। মাঝখানে হচ্ছে বসেছিলাম ভিডিওটা এডিট করতে, আগামীকাল যেটা লাইভ হবে। তারপরে মানে ব্লগ এন্ড করার কথা মাথা থেকেই একদম বেরিয়ে গেছিলো। তো তারপরে হঠাৎ করে শিকি মনে করলো যে মা তুমি আজকে ব্লগ এন্ড করোনি, মানে ও এন্ড করতে চাইছিল অ্যাকচুয়ালি। তো সে তখন মনে পড়লো যে হ্যাঁ সত্যি আজকে তো ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই জন্য তাড়াতাড়ি করে এখন ঘরে আসলাম ব্লগটাকে এন্ড করব বলে। ছেলে এখনও ঘুমায়নি, আর শিকিকে বললাম আয় তুই ব্লগটাকে এন্ড করবি, কিন্তু সে এখন কার্টুন দেখতে ব্যস্ত, তাই জন্য বললো না আজকে সে যাবে না, তুমি করে দাও। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।